হাজার টোটালটাই আবার সেই বাতিলের পথে চলে যাবে। সমস্ত হেয়ারিং কনক্লুড হয়ে যাওয়ার পরেও কিন্তু ফাইনাল অর্ডারটা দিচ্ছে না, শুধুমাত্র এই একটা এভিডেন্স পাওয়ার জন্য যে যোগ্যরা যাতে কেটে না বাদ হয়ে যায়, যোগ্যরা যাতে থাকে অযোগ্যরা যাতে চলে যায়। কিন্তু সেই এভিডেন্সটা কিন্তু বোর্ড বলুন বা বোর্ডের যারা প্রতিনিধি রয়েছে, যারা হাইকোর্টে রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু এখনো পর্যন্ত দেননি, যার জন্য আপনি ফাইনাল অর্ডারটাও দেখতে পাননি। টাকা শুধুমাত্র সচিব বা শুধুমাত্র প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান এর মধ্যে সীমাবদ্ধ নয়, এই টাকা আরো অনেক 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 ওপর অব্দি গেছে। আগামী দিনে অবশ্যই সিবিআই তদন্তে আপনারা সেটা দেখতে পাবেন। আমি আপনাকে বলছি 65 থেকে 69,000 সংখ্যাটা যাই হোক না কেন, এটা যে বাতিল হবে এটা 200% শিওর আপনি জেনে রাখুন। অন্তত হাইকোর্ট থেকে তার অর্ডারটা বাতিলই হবে। বোর্ডের ওপর ভীষণভাবে বিরক্ত। একটা তো বোঝা যায় যে কোন দিকে মামলার রায় যেতে পারে বা কি হতে পারে, তখন বলছে যে আপনারা যদি না দেন তাহলে আমি কি করতে পারি, তাহলে যত প্যানেল আছে, যতগুলো হয়েছে, যত চাকরি হয়েছে, তাহলে পুরোটাই আমাকে বাতিল করতে হবে। এটা এই মন্তব্য কিন্তু কোর্ট একবার না বহুবার করেছে। আমি জানি কার কার নাম আছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। অনেক ঘোষ বোস, ওই কুন্তল ঘোষের পাশাপাশি ব্যানার্জি চ্যাটার্জিও হতে পারে, তার নামও আছে। খুব ভালো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাংলায়, মানে এখন আইনের শাসন বলতে কিছু নেই, আইন বলতে কিচ্ছু নেই, যে যা পারছে সে তাই করে যাচ্ছে। আর রাজ্য সরকারের একদম খুল্লাম মদত রয়েছে। ভুয়ো ইন্টারভিউয়ের যে অর্থ, এই অর্থটা আমার কাছে অন্তত এটাই ব্যাপার হচ্ছে যে যারা ইল্লিগালি সিলেক্টেড তাদের একটা নামকা ওয়াস্তে ইন্টারভিউ নেওয়া এবং তাদের কাছ থেকে টাকা বার করার একটা প্রসেস। খালি খাতা দিয়ে সিলেক্টেড, এবার তাদের নামটা ধরুন এখানে তো প্রসেস অনুযায়ী হয়, প্রথমে রিটেন, তারপর ইন্টারভিউ, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাহলে ইন্টারভিউতে তাহলে সেই যে নামগুলো এলো, মানে রিটেনে যে নামগুলো এলো, তাদেরকে তো একটা ইন্টারভিউ করাতে হবে, সেইটা ভুয়োভাবে হয়েছে। অ্যাকচুয়ালি যে টাকাটা নেওয়া হয়েছে ওই ইন্টারভিউয়ের পরেই ঘটনাটা হয়েছে, যে তারা দিয়ে এসেছে, ইন্টারভিউয়ে নাম এসেছে, ওই মিডিয়েটার টাইমে কিছুটা টাকা নেওয়া হয়েছে, আর তারপরে ইন্টারভিউয়ের পরে বলছে যখন তারা কল লেটার বা হাতে পাবে বা একদম শিওর যে তাদের নামই প্যানেলে আসবে, তখন একটা টাকা। এইভাবেই টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে এবং টাকাগুলো এসেছে। এই মানে অঙ্কটা দেখে আমার সত্যি বিন্দুমাত্র অবাক লাগছে না। তার কারণ হচ্ছে যে 15 কোটি তো অনেক কম। এসএসসি যেটা দুর্নীতি সেটা তো এর থেকে, মানে সেটা তো 100 কোটির ঘরে। সুতরাং এইটা এমন কিছু বড় ব্যাপার না। আর শুধু রাজ্যকেই বা দোষ দিয়ে লাভ কি আছে? এনইটি যেটা হয়েছে, এনইটি, সেটা তো একটা প্রবেশিকা পরীক্ষাতেই এত টাকা দুর্নীতি হয়েছে। সুতরাং আমাদের আজকে ওভারঅল, শুধু রাজ্য বলবো না, আপনি রাজ্যের কথা বলছেন, আমি বলবো আমাদের তাও এনইটি কিন্তু অনেক তদন্ত হয়েছে। আমাদের রাজ্যে সত্যি কথা বলতে কি, মানে আমার একটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এখানে টাকা দিলে সব কিছু করতে পারা যায়। আপনি একটা পরিষ্কার, তার চাকরি হয়ে যাচ্ছে টাকা দিয়ে, ইন্টারভিউ টাকা দিয়ে হয়ে যাচ্ছে। কেউ যদি এখানে, মানে আপনাকে আমি বলে দেবো, কন্ট্রাক্টারই, মানে ধরুন 10 ফুট জায়গার ওপরে, মানে 10 ফুট গলি, সেখানে 5 তলা বিল্ডিং হয় না কেন? এই যে ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো, কাউন্সিলরকে গিয়ে কিছু টাকা দিয়ে দিল, কাউন্সিলরকে টাকা দিয়ে সেখানে বললো আমি 5 তলা বিল্ডিং করব কাউন্সিলর। এবং তার আগে একটা রাজ্য সরকার একটা সার্কুলার এনেছিল যে কাউন্সিলররাও কিছু কিছু জায়গা করতে পারবে, 3 তলা 4 তলা 5 তলা অবধি কাউন্সিলররা 5 তলা অবধি স্যাংশন দিতে পারবে। ওইখান থেকে টাকা পয়সা দিয়ে স্যাংশন হয়ে গেল। তারপরে আজকে আমাদের আপনারা দেখলেন মাস 3 আগে গার্ডেন রিচের মতন ঘটনা। টাকা দিয়ে এখানে কি না হয়? এই রাজ্যে আপনার কাছে যদি টাকা থাকে, আপনি অলরেডি পৌঁছে গেছে। আপনার মনে থাকা উচিত, আপনার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলাম যে আগের মাসের শেষের দিকে ওই 65,000 বাতিল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে বলছি 65 থেকে 69,000 সংখ্যাটা যাই হোক না কেন, এটা যে বাতিল হবে এটা 200% শিওর আপনি জেনে রাখুন। অন্তত হাইকোর্ট থেকে তার অর্ডারটা বাতিলই হবে এবং হাইকোর্টের কাছে এইগুলোও এসে পৌঁছেছে। কিন্তু আবার সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে। হাইকোর্ট এখনো পর্যন্ত চেষ্টা করছে যোগ্যদের টিকিয়ে রাখার, এখনো পর্যন্ত, যার জন্য হাইকোর্ট একদম সমস্ত হেয়ারিং কনক্লুড হয়ে যাওয়ার পরেও কিন্তু ফাইনাল অর্ডারটা দিচ্ছে না, শুধুমাত্র এই একটা এভিডেন্স পাওয়ার জন্য যে যোগ্যরা যাতে কেটে না বাদ হয়ে যায়, যোগ্যরা যাতে থাকে অযোগ্যরা যাতে চলে যায়। কিন্তু সেই এভিডেন্সটা কিন্তু বোর্ড বলুন
বা বোর্ডের যারা প্রতিনিধি রয়েছে, যারা হাইকোর্টে রিপ্রেজেন্ট করেন, তারা কিন্তু এখনো পর্যন্ত দেননি, যার জন্য আপনি ফাইনাল অর্ডারটাও দেখতে পাননি। কিন্তু কোর্ট কতদিন বসে থাকবে? আলটিমেটলি তারাও বাধ্য করছে যে টোটাল যত প্যানেল 69,000 70,000 টোটালটাই আবার সেই বাতিলের পথে চলে যাবে। আপনি কি করবেন? আপনার কিছু করার নেই, যার জন্য কোর্ট করছে। এই আমার মনে হয় যে কোর্টের যে ভূমিকা এই, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোর্ট এত স্ট্রিক্ট অর্ডার দিচ্ছে বলেই কিন্তু আজকে আমরা এত কিছু দেখতে পাচ্ছি। কোর্ট যদি ঘুমিয়ে থাকতো, মানে আমি বলতে চাইছি যে কোর্টে যদি এই মামলাগুলো না উঠতো, কোনো ব্যক্তি বা ওই স্টুডেন্টরা যারা রাস্তায় বসেছিল বা যারা বুঝতে পেরেছে যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে, ইচ্ছাকৃতভাবে নাম আসেনি, তারা যদি, এবং আরটিআই তো, তারা যখন আরটিআই করেছে, আপনাকে বলি আরটিআই তো কিন্তু বহু লোককে, ইন্টারভিউয়ের গল্পটা বলি, আমার কাছে একজন ক্যান্ডিডেট, আমি তার মামলা ফাইল করা আছে, সে রিটিনে ভালো নম্বর পেয়েছিল, প্রায় 92% নাম্বার পেয়েছে। এইবার সে রিটিন পরীক্ষায় তো কোনো নাম্বার কত পেয়েছে এক্স্যাক্টলি ফিগারটা তো কাউকে জানানো হয় না। এবার সে ইন্টারভিউ কল পেলো, ইন্টারভিউয়ে আর সব থেকে বড় ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন, প্রাইমারিতে ইন্টারভিউ কত নম্বরের হয় জানেন? মাত্র 10 নম্বরের, অনলি 10 নম্বরের এই ইন্টারভিউয়ের জন্য আজকে এত কোটি কোটি টাকার খেলা। আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন এই মামলাটা, আমার মামলাটা অনেক দিন ওঠেনি, বহু আগে একবার উঠেছিল, বছর 2 আগে মামলাটা, আমি বলেছিলাম একটাই কথা যে মাই লর্ড, আমি যদি 92 রিটেনে পাই, আমি কি ইন্টারভিউতে 0 পেয়েছি? কারণ আমি দেখতে পাচ্ছি আমারই জেলায়, মানে যে জেলা থেকে উনি মামলা করেছিল, প্রবাবলি মেদিনীপুর বা বর্ধমান, আমার এই মুহূর্তে মনে নেই, আমারই জেলায়, মানে আমার ক্লায়েন্টের জেলায় যে পেয়েছে 89, সে ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি পেয়ে